মাছ দেবো না, কারণ মাছগুলো অনেক বড় বড়, যার জন্য। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আজ করবো ভোলা মাছের ঝাল। চলো, ভোলা মাছের ঝাল কী করে করতে হয় সেটা বেশি কথা না বললে চলো সেটা। আমি 4টে এনেছি বড় বড় সাইজের ভোলা মাছ, 4টে বড় সাইজের ভোলা মাছ, আর 1-2 চামচ আদা রসুন পেস্ট, আর পেঁয়াজ কুচি। এর মধ্যে মাছগুলো একটু নুনটা মাখিয়ে নিই, হলুদ নুন, হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ওতে, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার আমি ভালো করে মাছগুলো একটু মাখিয়ে নেব। যারা বলতে বেশি মাছে ঝাল খেতে না চাও, তারা ঝাল নাও দিতে পারে এর মধ্যে লঙ্কার গুঁড়ো, কারণ আমি একটু ঝাল দিয়ে করবো, ঝাল বলে, যার জন্য এর মধ্যে লঙ্কার গুঁড়োটা মাখিয়ে নিলাম। কড়াই বসিয়ে দিলাম গ্যাসে, দেখি কড়াইটা গরম হয়ে যায়। গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো। তাহলে কড়াই গরম হতে হতে আমার ভাতটা নামিয়ে নিই। ভাতটা হয়েছে, দেখো, ভাতটাকে নামিয়ে নেবো ততক্ষণ। দেখো বন্ধুরা, আমার কড়াইটা গরম হয়েছে, আমি তেলটা দিয়ে দেবো, কারণ আমি আজকে সাদা তেল দিয়ে রান্না করবো। দেখো বন্ধুরা, আমার তেলটা গরম হয়েছে, কারণ তেলটা ভালো করে গরম করতে হবে। দেখো, ধোয়া দেওয়া উঠছে। এবার এক করে মাছ দিয়ে দেবো, এক করে মাছ দিয়ে দেবো, কারণ আমি দুটোর বেশি মাছ দেবো না, কারণ মাছগুলো অনেক বড় বড়, যার জন্য দুটো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, মাছগুলো আমার লাল কড়া করে ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নেব। দেখো বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দেখো বন্ধুরা, পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দেবো সেই আদা বাটাটা ভালো করে মিশিয়ে নেবো। এখন আমি ওই আদা রসুনের মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো জিরে, হলুদ, ধনের গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ, দিয়ে ভালো করে নিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার মশলা থেকে কষানো হচ্ছে, তেল বেরিয়ে গেছে। দেখো, মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো জল, মশলার মধ্যে দিয়ে দেবো জল। দেখো বন্ধুরা, আমার ঝোলটা অনেকটা ফুটে গেছে। আমি এবার এক এক করে মাছগুলো দিয়ে দেবো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো সব। এক এক করে নাড়িয়ে, একটু ভালো করে নাড়িয়ে। দেখো বন্ধুরা, ভোলা মাছের ঝাল রেসিপিটা আমার কত সুন্দর হয়েছে। দেখো, আর বেশি জোরে নাড়ানো যাবে না, মাছ কিন্তু নরম হয়ে যায় তো রান্না করার পর, তার জন্য ভেঙে যাবে, সাবধানে একটু নাড়াতে হবে। দেখো বন্ধুরা, আমার ভোলা মাছের ঝাল রেসিপিটা রেডি হয়ে গেছে। আমি এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। রেডি আমার ঝোলটা। চলো এবারে নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, নামিয়ে নিলাম ভোলা মাছের ঝাল রেসিপিটা। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের এই ভোলা মাছের ঝাল রেসিপিটা যদি ভালো লাগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন, আর প্রচুর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পরিবারকে সাপোর্ট করার জন্য।